এমন এই যে আমার মেয়েকে নিয়ে শপিং করতে গিয়েছিলাম, তা আসার পরেই গরম পানি করতেছি গরুকে খাবার দেওয়ার জন্যে। ভালোবাসা কি মায়া, সেটা মানুষই হোক আর গরুই হোক। কি তাড়াতাড়ি ঠান্ডাটা নাও দিতে আনছো কিভাবে কাছে দই খায়, দই করতে গা চিন্তা করছো দই খায় ফ্রিজে ঢুকাই থেকে তোমারে মাইশা খাবো আমি না গ্লাস হলে ভালো ছিল না নাকি? গ্লাস সামিনে 7 আপ খায়ও না, কাশতেছো। আমার গ্লাস একটু ঢেলে দিবা প্লিজ, গরম লাগতেছে। মান সম্মান থাকতো না প্লাস্টিকের। বাস বাস আমার সামনে জায়গা হয় না, একটু আসো। আরে বললাম আমার সামনে আগায় বসো একটু। হ্যাঁ দিছি। শুক্র আলহামদুলিল্লাহ। আমার মেয়ে মাইশামনির জন্য কিছু শপিং করার ছিল, মানে কসমেটিক্স আর কি। আর মেহেদি আমার খুব একটা পছন্দ না, একটা সময় খুব ভালোবাসতাম। তো যাই হোক, মেয়ের জন্য যেতে হয়। তো মেয়ের কসমেটিকের পাশাপাশি আমি কিছু জিনিসপত্র নিয়ে আসলাম কিনে, সেগুলোই আপনাদের দেখাচ্ছি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। মেয়ে আমার সাথে শপিং করতে গিয়েছিল ঠিকই, কিন্তু পছন্দ কিন্তু আমারই ছিল। আমার মেয়ে সবসময় এমন, ও বলে ও নিজে কেনাকাটা করবে, কিন্তু আসলে কিনতে পারে না, যা আছে আমাকে কিনতে হয়। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ওয়াচ করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। বন্ধুরা, আপনারা বেশিরভাগ মানুষই 3 থেকে 2 মিনিটই প্রায় আমার ভিডিওটি ওয়াচ করেন, আমি জানি। তো যাই হোক, খুব কম সংখ্যক মানুষ ফুল ওয়াচ করেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ ফুল ওয়াচ করবেন আর আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, চেষ্টা করব। আমার মেয়ের কেনাকাটা দেখে বন্ধুরা কাদের ছোটোবেলা মনে পড়ছে বলুন তো? যখন আমি কিনেছি তখন তেমন একটা কিছু মনে পড়েনি, যখন আমি এডিট করছি তখন কিন্তু আমার কিছু কিছু মনে পড়ছে। 2 হাত ভরে কাচের চুড়ি পরতাম।
সকাল সকাল যদি এরকম একটা ফুলের দর্শন পান, বলুন কেমন লাগে? মাশাল্লাহ, অনেক তো ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। সৃষ্টিকর্তার কত সুন্দর অপূর্ব সৃষ্টি, ভেবে দেখেছেন? মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগে আসলে। এই যে এই ফুলটা, এটা হলো ওই যে নিচে একটা ফুল দেখেন, গাছ জবা, দেখা যাচ্ছে? মাশাল্লাহ, উঠানটা তা একটু পরিষ্কার হয়েছে। এই যে নিচে যে দেখা যাচ্ছে, এই যে ফ্লাওয়ারটা, এটাই আসলে এটা। পাশের ছাদে দেখুন আলমন্ডাটা কি সুন্দর লাগছে। টিউবওয়েলের জন্য যেসব লোকজন আসছিল না, তো ওরা আমার টবগুলো সে সরিয়ে এখানে পাইপ না যেন কি দিয়ে এগুলো বাঁধছে রশি দিয়ে। সো একদম হিজিবিজি হয়ে আছে, এগুলো সব গুছাতে হবে। ওই যে অনেকটা দূরে সরাই রাখছে, তো এগুলো সব গুছাবো, এখন আর সম্ভব না। ঈদের পরে ইনশাল্লাহ। কালকে যেহেতু ঈদ, সবাইকে ঈদ মোবারক। যেখানে যে যেভাবেই থাকেন সুন্দর করে ঈদ পালন করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। এই মুহূর্তে কত মানুষের কত প্রবলেম, কেউ অসুস্থ, কেউ ঋণগ্রস্ত, কারো কত সমস্যা। আল্লাহ সবার সমস্যা যেন সমাধান করে দেন, আমিন। ফুরফুরে বাতাস আসতেছে, মনটাই ভরে যায়, যত রকম কষ্ট দুঃখ সব ভুলে যাওয়া যায় আমার এই ছাদ বাগানে আসলে। যাই নিচে যাই, নাস্তা বানাই গিয়ে। আর এই যে বাড়ি ধোপা বাড়ি হয়ে গেছে, বুঝছেন? কালকের কাপড় শুধু জামাটা চেঞ্জ করে এসেছি। এত গরম, কোথাও যেতে পারি না, ছাদে যাই বাহিরে যাই, গেলেই ঘেমে একাকার হয়ে যাই, তো জামাটা চেঞ্জ করে আসলাম নিচে। ছাদে বসে যে কাঁঠালটা খেয়েছি তার খোসাটা দিয়ে দিলাম গরুকে খেতে। ও ভালোবেসে খাচ্ছে, ওর কাছে মনে হয় অনেক মজা লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের কুরবানির গরু আল্লাহ যেন কবুল করেন, আমিন। কেমন হয়েছে গরুটা বলবেন তো আপনারা। 1,30,000 টাকা হয়েছে। তবে আমার ছোট ছেলে খুবই রাগ, যে কেমন গরু হয়েছে, দেখা আছে, এই আছে সে আছে বলে বেড়াচ্ছিল। যখন পরশুদিন গরুটা আনে তখনই ও মনটা খুব খারাপ, কেন ছোট গরু আনলো। তখন আমি ওকে ভালো করে বুঝিয়েছি যে বাবা, শো আপ করার জিনিস কুরবানি না, তুমি যতটুকু সামর্থ্য তোমার হবে ততটুকুই দেওয়া তোমার উচিত। তো তোমার আব্বুর এবার সামর্থ্য এটা হয়েছে, তাই তোমার আব্বু এটা এনেছে, তুমি আরও অ্যাপ্রিসিয়েট করবা, নইলে তোমার আব্বুর মনটা খারাপ হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, ছোট মানুষ তো বুঝতে পারে না, সবসময় দেখে আসে যেটা সেটাই ওরা মাথায় গেঁথে নেয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, গরুটি আমাদের কেমন হয়েছে বলবেন। প্রতিবারের মতো সকাল ভোরেই ঘুম থেকে উঠে চলে আসলাম গরুর কাছে। আমি আহামরি গরু দেখেছি বা খুব যত্ন করতে পারি সেই টাইপের মেয়ে কিন্তু আসলে না, আমি অনেক ভয় পাই বলতে গেলে। কিন্তু যে কোনো জিনিসই মানুষের দায়িত্বে পড়লে তখন অটোমেটিকলি সাহস হয়ে যায়। তো সেভাবেই আমি প্রতিবারই যখন গরু আসে, সকাল ভোরের কাজটা আমারই থাকে। ওকে খাবার দেয়া, গরুর আশেপাশে জায়গাগুলো পরিষ্কার করা, এভাবে করতে করতে কেমন যেন একটা সাহস হয়ে গিয়েছে, সেজন্য কাছে যেতে পারি। কিন্তু একটা সময় খুবই ভয় পেতাম, দূর থেকে গরুকে দেখতাম। আর এই গরুটার কথা কি বলবো, একদমই মানে ঠান্ডা টাইপের গরুটা। কিন্তু মানে আমি যেখানেই যাচ্ছি দেখেন, পেছনে গেলে পেছনে তাকাচ্ছে, এদিক গেলে এদিক তাকাচ্ছে। মানে গরু যে সব কিছু বোঝে এটাই প্রমাণ আসলে।
ফ্রেন্ডস, কি বলবো, বলার কোনো ভাষা নাই। এই যে গরুর মধ্যে রং দিয়ে রাখছে, দেখছেন? এই যে মানুষ কতটা মানে কেমন। এই যে আমার হাতটা, এই যে এটা দেখেন সাদা, এটা দেখেন কালার। আমি ধুয়ে আসছি কিন্তু এখন পানি দিয়ে, তবুও দেখেন এই যে